শেরপুর জেলার লানিতাবাড়ী উপজেলার গজনীর অবকাশ কেন্দ্রের আশেপাশের জঙ্গল এলাকায় আমাদের 5 বন্ধুর সাথে ঘটেছিল। ঘটনাটি মনে পড়লে আজও শরীর কাঁটা দিয়ে ওঠে। আমরা 5 বন্ধু, আমি হৃদয়, শাফিন, রিয়াদ, অপু আর মুন্না, সবাই স্কুল জীবন থেকে একসাথে। আমরা প্রতি বছরই একবার করে হলেও কোনো প্রাকৃতিক স্থানে ঘুরতে যাই। সেবার আমরা ঠিক করলাম গজনীর অবকাশে যাব। সুন্দর একটা জঙ্গল, টিলা আর লেক, সব মিলিয়ে দারুণ একটা জায়গা। একদিন শুক্রবার ভোরে আমরা আমাদের পুরনো একটা মাইক্রোবাস নিয়ে রওনা দিলাম। দুপুর নাগাদ গজনীর কাছাকাছি পৌঁছালাম। দিনটা খুব হাসি খুশি আর আনন্দেই কাটল। বিকেলে টিলার ওপর থেকে সূর্য ডোবা দেখলাম। তারপর সন্ধ্যার ঠিক আগে আগে আমাদের ফেরার পালা। গজনীর প্রধান গেট থেকে একটু এগিয়েছি, এমন সময় গাড়িটা হঠাৎ করে বিকট একটা শব্দ করে বন্ধ হয়ে গেল। ড্রাইভার আঙ্কেল অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। ইঞ্জিন ডেড। চারিদিকে তখন অন্ধকারে নেমে এসেছে, আর জায়গাটা ছিল মূল রাস্তা থেকে কিছুটা ভেতরের দিকে। আশেপাশে জনবসতিও খুব একটা চোখে পড়ছিল না। অন্ধকারে আমরা বেশ ভয় পেয়ে গেলাম। ড্রাইভার আঙ্কেল বললেন, আশেপাশে যদি কোনো লোকাল গ্যারেজ পাওয়া যায় তাহলে হয়তো কিছু করা যেতে পারে। আমি আর শাফিন টর্চ নিয়ে একটু সামনে হেঁটে গেলাম। প্রায় আধ কিলোমিটার হাঁটার পর জঙ্গলের কিনারা ঘেঁষে একটা ভাঙা পুরনো একতলা বাড়ি দেখতে পেলাম। মনে হলো বহু বছর ধরে কেউ থাকে না। আর একটু এগিয়ে রাস্তার ওপারে একটা টিনের চাল দেয়া ঘর দেখা গেল। টর্চের আলো ফেলে দেখলাম বাইরে একজন বৃদ্ধ লোক বসে আছেন। আমরা কাছে গিয়ে সব বললাম। বৃদ্ধ লোকটি অদ্ভুত চাহনিতে আমাদের দিকে তাকালেন। চোখে যেন কোনো আলো নেই, কেমন ঘোলাটে। তিনি বললেন, বাবারা, এই রাতে আর কোথাও যাওয়ার দরকার নাই। এই এলাকার জঙ্গল ভালো না। আপনারা আমার এই ঘরেই কোনো মতে রাতটা কাটিয়ে দেন, সকালে না হয় গাড়ির ব্যবস্থা হবে। আমরা রাজি হয়ে গেলাম। বৃদ্ধ আমাদের একটা ঘর দেখিয়ে দিলেন। মেঝেতে খেজুর পাতার চাটাই। আমরা 5 জন ভেতরে ঢুকে ব্যাগেজ রাখলাম। বৃদ্ধ একটা হ্যারিকেন দিয়ে গেলেন। হ্যারিকেনের হলদে আলোয় ঘরটা কেমন যেন রহস্যময় লাগছিল। কেমন একটা স্যাঁতস্যাঁতে পুরনো গন্ধ। রাত তখন প্রায় 12টা। 5 জনই ক্লান্ত, কিন্তু কেমন যেন ঘুম আসছিল না। বাইরে ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে শেয়ালের হাঁক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ মুন্না বলে উঠল, দোস্ত, এই জঙ্গলের রাতটা কেমন লাগে, চল না একটু ঘুরে দেখি। বাইরে তো চাঁদও আছে। আমরা প্রথমে ইতস্তত করলাম, কিন্তু ভেতরে ভেতরে অ্যাডভেঞ্চারের নেশাটা কাজ করলো। বিশেষ করে জায়গাটা থমথমে, আর সেই ভাবটাই যেন টেনে নিয়ে যাচ্ছিল। আমরা 4 জন, আমি, শাফিন, রিয়াদ আর মুন্না, বৃদ্ধকে না জানিয়েই ঘর থেকে সন্তর্পণে বের হলাম। অপু ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল। বাইরে তখন পূর্ণিমার চাঁদ, কিন্তু ঘন জঙ্গলের কারণে আলো মাটিতে ঠিকভাবে পৌঁছাচ্ছিল না। চারদিকে কেমন একটা চাপা অন্ধকার। আমরা ধীরে ধীরে জঙ্গলের দিকে এগোতে লাগলাম। যত গভীরে যাচ্ছিলাম পরিবেশটা ততই শীতল আর ভয়ানক লাগছিল। গাছের ডালপালাগুলো কেমন যেন কঙ্কালের হাতের মতো আমাদের দিকে এগিয়ে আসছিল। হঠাৎ মুন্না থেমে গেল। তার মুখটা ফ্যাকাশে, ফিসফিস করে বলল, দোস্ত, একটা গন্ধ পাচ্ছিস? আমি মনোযোগ দিয়ে শ্বাস নিলাম। হ্যাঁ, একটা পচা মিষ্টি গন্ধ, ঠিক যেন পুরনো রক্ত আর শ্যাওলার মিশ্রণ। আমরা ভয়ে ভয়ে এগোচ্ছি। এমন সময় রিয়াদ হঠাৎ দাঁড়িয়ে গেল। তার চোখ স্থির, কপালে বিন্দু বিন্দু ঘাম। সে আঙুল দিয়ে একটা দিক নির্দেশ করল। আমরা দেখলাম জঙ্গলের প্রায় মাঝখানে একটা বিশাল পাকুড় গাছের নিচে আবছা চাঁদের আলোয় কি যেন একটা নড়ছে। প্রথমে মনে হলো কোনো একটা প্রাণী, কিন্তু যখন ওটা আমাদের দিকে ঘুরে দাঁড়ালো তখন আমাদের রক্ত হিম হয়ে গেল। লম্বা রোগাটে একটা অবয়ব, উচ্চতা মানুষের চেয়ে অনেক বেশি। চাঁদের আলোয় তার শরীরটা ঠিকভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু তার চোখ দুটো জ্বলছিল। রক্তলাল টকটকে দুটো চোখ। মনে হচ্ছিল যেন দুটো দিকে দিকে আগুন জ্বলছে। তার মুখটা বিকৃত, আর সব থেকে ভয়ঙ্কর হলো তার পায়ের পাতা। মুন্না ভয়ে একটা চিৎকার দিতে চাইল, কিন্তু গলা দিয়ে শুধু একটা গোঙানির মতো শব্দ বের হলো।
অবয়বটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। প্রতি পদক্ষেপে শুকনো পাতার ওপর দিয়ে খসখস শব্দ হচ্ছিল, আর সেই পচা মিষ্টি গন্ধটা যেন আরো তীব্র হয়ে উঠল। মনে হচ্ছিল যেন গন্ধটা আমাদের দম বন্ধ করে দেবে। আমরা চারজন মুহূর্তের মধ্যে ঘুরে দৌড় দিলাম। পেছনে তাকানোর সাহস পেলাম না, শুধু অনুভব করছিলাম ওটা আমাদের পিছু নিয়েছে। সেই খসখস শব্দটা যেন আমাদের খুব কাছে চলে আসছিল। মনে হচ্ছিল ওটা যেন দৌড়াচ্ছে না, বরং মাটির ওপর দিয়ে ভেসে ভেসে আসছে। দৌড়ে আমরা যখন বৃদ্ধের ঘরের কাছাকাছি পৌঁছেছি, তখন সাফিনের পায়ে কি একটা লেগে সে হোঁচট খেল, পড়ে গেল। আমরা তিনজন তাকে টেনে তোলার আগেই দেখতে পেলাম অবয়বটা ঠিক আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। এবার স্পষ্ট দেখলাম ওটা একটা নারী মূর্তি। তার লম্বা এলোমেলো চুলগুলো মুখ ঢেকে রেখেছে, তবে রক্তলাল চোখ দুটো যেন চুল ভেদ করে উজ্জ্বল ছিল। তার ঠোঁটের কোণে লেগে থাকা কদাকার হাসিটা দেখে মনে হলো যেন সে আমাদের ভয় দেখিয়ে আনন্দ পাচ্ছে। তার হাতের আঙুলগুলো অস্বাভাবিক রকমের লম্বা। মুন্না ভয়ে জ্ঞান হারালো। সাফিন তখন মাটিতে পড়ে ভয়ে কাঁপছে। নারী মূর্তিটি তার সেই লম্বা হাতটা সাফিনের দিকে বাড়ালো। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ লোকটি কোত্থেকে যেন একটা প্রদীপ হাতে নিয়ে এলেন এবং সেটাকে শূন্যে ছুঁড়ে মারলেন। প্রদীপটা মাটিতে পড়ার আগেই তার আলো একটা তীব্র ঝলকানিতে পরিণত হলো, আর সেই আলোটা নারী মূর্তিটার গায়ে লাগতেই সে বিকট অমানবিক চিৎকার দিয়ে উঠল। মনে হলো যেন শত শত নারী একসাথে চিৎকার করছে। সেই চিৎকার শুনে আমাদের কান ফেটে যাওয়ার জোগাড়। তারপর মুহূর্তের মধ্যেই সেই অবয়বটা ধোঁয়ায় মিলিয়ে গেল। শুধু সেই পচা গন্ধটা তখনও বাতাসে ভাসছিল। বৃদ্ধ লোকটি আমাদের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, বলেছিলাম না এই জঙ্গলটা ভালো না? কেন এলে তোমরা? আমরা কোনো কথা বলার মতো অবস্থায় ছিলাম না। মুন্নাকে ধরাধরি করে শাফিনকে নিয়ে কোনো মতে ঘরে ঢুকলাম। অপু তখনও গভীর ঘুমে অচেতন। সারা রাত আমরা ভয়ে কাঁপতে কাঁপতে কাটালাম। বৃদ্ধ লোকটি ঘরের দরজায় একটা কালো কাপড়ের টুকরো বেঁধে দিয়েছিলেন। সকালে ঘুম ভাঙার পর দেখি বৃদ্ধ লোকটি নেই, আর সেই টিনের চাল দেয়া ঘরটিও নেই। শুধু একটা ভাঙা পুরনো ভিটে পড়ে আছে। আমরা ভয়ে আতঙ্কে এক মুহূর্ত দেরি না করে কোনো মতে গাড়িটাকে ঠেলে মূল রাস্তায় নিয়ে এলাম। সেখানে অন্য এক ড্রাইভারের সাহায্যে গাড়ি মেরামত করা হলো। আমরা যখন ময়মনসিংহ ফিরছিলাম, তখন ড্রাইভার আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল, এই জঙ্গলে কোনো একটা ভূতের বাড়ি এরকম কিছু আছে, এরকম গল্প শুনেছেন? আঙ্কেল বললেন, বাবারা, কেন এরকম কথা বলছো? এই এলাকায় বহু বছর আগে এক ডাকাত দল এক মহিলাকে নির্মমভাবে হত্যা করেছিল। সেই মহিলা নাকি এই জঙ্গলে আশ্রয় নিয়েছে। সন্ধ্যার পর কেউ এই জঙ্গলে প্রবেশ করে না। আমরা 5 বন্ধু একে অপরের দিকে তাকালাম। এই ঘটনার পর আমরা অনেক দিন স্বাভাবিক হতে পারিনি। মুন্না তো বহুদিন রাতে দুঃস্বপ্ন দেখত। আমাদের জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটি চিরকাল এক বিভীষিকা হয়ে থাকবে। আজও আমরা 5 বন্ধু ওই এলাকা এড়িয়ে চলি। আশা করি শ্রোতাদের কাছে আমাদের এই লোমহর্ষক অভিজ্ঞতাটি ভালো লাগবে। ধন্যবাদ।